তো তাই জন্য কিন্তু এই দোলে প্রতি বছর দোলের দিন আমি ঠাকুরকে ভোগ দিই, মানে যেহেতু আমার গোপাল আছে। আর এই দিনে আমি প্রতিষ্ঠান করেছিলাম। চলছে আর কি, 12টা বেজে গেছে গো, 1টার মধ্যে হবে কিনা কি জানি। আমি পুজো করলে বন্ধুরা আমরা ভোগই খাই, কারণ ঠাকুরের ভোগ সত্যি অসাধারণ হয় খেতে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9টা কি 9:30 হবে, যাই হোক 10টা, হয়তো 10টার মতো বাজে। অনেক সকালে উঠেছি, উঠে ওই দেখো সিংহাসন সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর। গপুকে একটা জামা পরেছে, আর চিকু দেখো চিল্লি যাচ্ছে কিরকম। তো যাই হোক ভোগের সব আয়োজন নিয়ে বসে পড়লাম। এই সকালবেলায় দেখো শাক ধুয়ে নিয়েছি, সকালে ধোয়া হয়ে গেছে আমার, কিন্তু জল আছে শাক এখন। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো তাই জন্য কিন্তু এই দোলে প্রতি বছর দোলের দিন আমি ঠাকুরকে ভোগ দিই, মানে যেহেতু আমার গোপাল আছে। আর এই দিনে আমি প্রতিষ্ঠা করেছিলাম আমি মানে গোপালটাকে। তো তার জন্য কিন্তু গোপালের প্রতি বছর বছরে আমি ভোগ দিই, যেরকমই পারি না কেন। তো এবার হচ্ছে খিচুড়ি ভোগ দেবো না, এবারে অন্ন ভোগ দেবো, গোবিন্দভোগ চালের অন্ন ভোগ দেবো। তো তার জন্য সব আয়োজন করছি। আর যেহেতু একা হাতে সবটাই করতে হয়, তার জন্য কিন্তু মানে চেষ্টা করি একটু তাড়াতাড়ি মানে ঠাকুর ঘরে আসার জন্য। তো অনেক সকালে উঠেছি, উঠে দেখো আশেপাশে ছাড়লাম, সব কাজ ছাড়ালাম, তারপর তো ঠাকুর ঘরে ঢুকবো, তাছাড়া তো হয় না। তো তার জন্য সবাই সেরে ঠেরে তারপরে এই যে ঠাকুর ঘরে ঢুকলাম। সমস্ত বাজার আমার কালকেই করা হয়ে গেছে। এই যে সবজি বাজার থেকে শুরু করে নিই, ফল বাজার থেকে শুরু করে নিই, সব খালি ফুল মিষ্টি ছেলে এখন আনলাম। বা দেশলাই নিয়ে তোমার ওইখান দিয়ে, এটা তো দেশলাই আছে। আজকে ভোগে অনেক কিছু রান্না হবে, তার জন্য এই বসে পড়লাম সকাল সকাল। হ্যাঁ, ঠাকুরের সিংহাসনটা সাজালাম ফুল দিয়ে, আর ঠাকুরকে নতুন জামা পরালাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, স্নান করিয়ে সব ঠাকুরকে নতুন জামা পরালাম। আর এবার এই তো বসিয়ে দিলাম। সবার প্রথমে হচ্ছে এই কি বলে কচু শাক, কারণ কচু শাক হতে অনেক সময় লাগে গো, এই জন্য কচু শাকটা বসিয়ে দিলাম। আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটা দিয়ে একবারে সেদ্ধ করে নেবো শাকটা। দুটো ওভেনে কি বলতো, দুটো ওভেনে রান্না করবো, মানে দুটো কড়াই বসিয়ে দিতে হবে, বুঝেছো? দেরি হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু ঢেকে দিতে হবে। চলো, আর এদিকে আজকে তো ঘরের কোনো রান্না বান্না হবে না, আমি যা ভোগ রান্না করবো সেগুলি আমরা কি ঠাকুরের প্রসাদে আমরা খাবো। আর সকালবেলা এরা হচ্ছে কচুরি এনে, নিরামিষ কচুরি এনে খেয়েছে। আজকে আমাদের নিরামিষ পুরোটাই। চলো, এগুলো হচ্ছে সব আগে রেডি করে নিই, সব রেডি করে সবজি টবজি কুটে তারপরে হচ্ছে রান্নার দিকে ঢুকবো। কচু শাকটা দেরি হয়ে দেখে কচু শাকটা আগে বসিয়ে দিলাম। পায়েস হবে, চাটনি হবে, অনেক রকম ভাজা হবে, মানে অনেক রকম পদ হবে। তো তার জন্য বসিয়ে দিলাম এখনই। চলো আগে এদিকটা গুছিয়ে নিই, পরে আবার কথা বলছি। 3 ভাগের 1 ভাগ গুছাতে পেরেছি। তার মধ্যে দিয়ে আবার কিছু কিছু মানে ভোগও রান্না করা হয়ে গেছে। যেমন এই ডাল হয়ে গেছে, কচু শাক সেদ্ধ হয়ে গেছে, শাক সেদ্ধটা বসিয়েছি, পায়েসটা বসাবো, এই যে রেডি করছি। আমার এক হাতের কাজ তো আমাকে এভাবে গুছিয়ে নিয়েই করতে হবে। আবার নিয়ে বসে থাকলে হবে না, বন্ধুরা একটা করে সবজি করতে হবে আর একটা করে করতে হবে। সব রকম সবজি আমার কুটা হয়ে গেছে যে ভাজার জন্য। এবার এগুলো ভাজবো, আর ওই শাক ভাজা হচ্ছে। চলো, চলছে আর কি, 12টা বেজে গেছে গো, 1টার মধ্যে হবে কিনা কি জানি। 1টার মধ্যে বলে তো হবে না, একা হবে না বন্ধুরা, অনেক কিছু না, কি করবো বলো, একা হাতে করতে গেলে তাই হয়। আস্তে আস্তে চলো, এবার হচ্ছে একটু পুরো মুখ শুকিয়ে যাচ্ছে, সকাল থেকে উপোস না, উপোস করলে যা হয়। খাওনি কিছু না, আমি ঠাকুরের ভোগ খেয়ে করি না। আমি ঠাকুরের ভোগ করলে আমি এইভাবেই করি, আমার সমস্ত জিনিস হবে, তারপরে আমি ভোগের প্রসাদ খাবো, মানে পুজো দেওয়া হবে তারপরে, তার আগে আমি কিছু মুখে দিই না। এই তো মালপোয়াটা ভাজা হচ্ছে, মালপোয়াটা ভাজা হলে আর কিছু তরকারি আছে সেগুলো হবে, ব্যাস। হয়ে গেছে তোমার এখানে? হ্যাঁ, এগুলো হয়ে গেছে। এখন কি বাকি রয়েছে তোমার এখানে এখনো? এখন সেরকম তো কিছু নেই, এখন হচ্ছে যেটা বাকি আছে সেটা হচ্ছে পুজোটা করবো। এই তো, এই হলো বন্ধুরা। কি কি দিলা ভোগে? এই তো ভোগে এখানে দেখো গোবিন্দভোগের চালের অন্ন দিয়েছি, ভেন্ডি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, মিষ্টি আলু ভাজা, ওটা কি পটল ভাজা, বিন ভাজা, মুগের ডাল দিয়েছি, সজনা দিয়ে, আর হচ্ছে মটরশুঁটি, আর হচ্ছে লাউ দিয়ে ডাল করেছি, ফুলকপির রসা,
এটা হচ্ছে কি বলে ওটা, পুঁই শাকের ঘন্ট, মুগের ডাল দিয়ে হচ্ছে লাউ ঘন্ট, এছাড়া তরকারি করেছি, ওখানে করেছি পটল, ওখানে করেছি কচুর শাক, আর বাসন্তী পোলাও আছে, আর এখানে আছে কি বলবো এটা পনিরের রসা করেছি একদম, পায়েস আছে, আর সব ফল এখানে আমি বানিয়ে রেখে দিয়েছি ঠাকুরের কাছে, আর এই যে সুজি আছে। তো আমরা সবাই কিন্তু এই যে ঠাকুরের ভোগ খাচ্ছি, পুজো কমপ্লিট, আর ঠাকুরের ভোগ সত্যি খুব ভালো হয়েছে। আমি পুজো করলে বন্ধুরা আমরা ভোগই খাই, কারণ ঠাকুরের ভোগ সত্যি অসাধারণ হয় খেতে। এই যে গোবিন্দভোগ চালের অন্ন দিয়েছি, এই আমি ভোগটাই নিয়েছি, এটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর মানে কি বলবো, সব পারফেক্ট হয়েছে। কিছু মুখে দিয়ে মানে দেখিনি, কিন্তু তবু দেখো সব পারফেক্ট। আমার ঠাকুরের ভোগ রান্না করতে গেলে না মুখে দিয়ে দেখতে নেই, আমি কোনোদিনের জন্য দেখি না, কিন্তু সব কি করে পারফেক্ট হয়ে যায় আমি এটাই আজ পর্যন্ত বুঝলাম না, তাই না বল? হ্যাঁ ভদ্রবেলা করে বল না, এখন 4:30 বাজে। কি করে জুতো? 5:45 বাজে। ও 5:45 বাজে। এই তুমি কি এত বিকাল বেকাল করে যাবা? রোদ না, রোদের জন্য যেতে পারছিলাম না। রোদের জন্য? যে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই যেটা কি বলে ঘোষপাড়ার মেলায়। এরা জুতো পরতে পারছে না, উনি ঠং ঠং করছে। ওই দা এই দাঁড়া, আমি জুতো পরে আসছি। তুই যাবি না? না, ওকে বললাম যেতে, আমরা যাচ্ছি ঘোষপাড়ার মেলায়। আর আমি জুতোটা পরলাম কেন, আমি হাঁটতে আমার পায়ে কষ্ট হয়, মানে পায়ের নিচে ব্যথা, মানে পায়ে গোড়ালিতে ব্যথা, তো যাই হোক মেলায় যাবে। তোমার দাদাভাই 2 দিন ধরে বলছে, আমাদের এখানে না রং খেলার উপলক্ষে ঘোষপাড়ায় মেলা হয়, তোমরা যাই প্রতি বছর। কিভাবে পরলো জুতোটা পরা হচ্ছে না, ওটা সামনের দিকে গুটি রয়েছে, শোলটাই বেরোয়নি। তুমি যাই না বাবা, তুমি দাদা ঘরে থাকবা, কটকটি নিতে বলতে ছেলে আর হচ্ছে চিকু বাড়ি থাকবে। কটকটি গলা শুকিয়ে যাচ্ছে, আমি কোথায় যাবো বলতো, আমি রাস্তাঘাটে বেরোতেই পারি না রে, কি গরম। তো এই যে মেলায় চলে এসেছি বন্ধুরা, সেই গাছ বন্ধুরা, এই দেখো এইখানে সেই তোমার দাদাভাই ঢিল বেঁধেছিল, যেখানে আমার কি বলবো অনেকদিন আগেকার কথা। এই দেখো তোমরা দাদাভাই মানত করেছিল যাতে ছেলে হয়, সেই কারণে কিন্তু এখানে মানত করা হয়েছিল। তো বন্ধুরা মেলায় এত মাইক বাজছিল, তার জন্য ভিডিওটা পুরো কমপ্লিট করতে, মানে ওখানে আমি ভিডিও তুলতে পারিনি। আর আমি চলে আসলাম মায়ের বাড়িতে, মার সাথে দেখা করে যাই, যখন সামনেই আমাদের এই সামনেই মেলা, তো একবার এখান থেকে ঘুরে গেলাম। তো কি বলবো, মেলাতে যে আমি সতীমার মানে মেন যে মন্দিরটা যে তোমাদের দেখালাম, মন্দিরটা তো পেছনে ছিল, অতটা দূর আমরা যাইনি, কিন্তু মন্দিরের সামনে যে গাছটা দেখালাম, বেদানা গাছটা, ওটা কিন্তু অনেক বছর পুরনো, অনেক পুরনো। তা বলতে পারবা না, ওইটা আমরাও বলতে পারবো না। মানে গাছটা আমরা যখন ছোট তোর পিসির বাড়ি যেতাম তখন ওই গাছটা আমরা দেখি। এই গাছটা আমি ঢিল বেঁধেছিলাম, মানে ছেলে হয়নি তখন ঢিল বেঁধেছিলাম, তখন আমরা ঢিল বেঁধেছিলাম, যদি ছেলে হয় তাহলে ওর সাথে ঢিলটা বেঁধেছিল, তোমরা দাদাভাই বেঁধেছিল, তো তাই হয়েছিল, ছেলেই হয়েছিল, দেখ আমরা ঢিল পরে গিয়ে খুলে এসেছিলাম। তো অনেক বছর পর আমি গিয়ে দেখলাম মন্দিরটা, যাওয়া হয় কিন্তু মন্দিরটা ঢোকা হয় না। কি সুন্দর গাছগুলো, মন্দিরটা তো তোমার ওটা ভিডিও তুলিনি আমি, ওখানে এত মাইক না, মানে দূর থেকে মন্দিরটা দেখেছি, কি সুন্দর তো মন্দিরটা করছে এখন, খুব সুন্দর করছে এখন মন্দিরটা। ফাঁকা যখন থাকবে তখন একবার যেতে হবে। হ্যাঁ মন্দিরটা খুব সুন্দর, কিন্তু বন্ধুরা এত মাইক বাজছিল আমি যার জন্য ভিডিওই তুলতে পারিনি ওখানে, কিন্তু মন্দিরে আমরা ঢুকিনি, আমরা দূরের থেকেই দেখেছি মন্দিরটা। তো বুয়া মামার সারা রাত ছিল ওখানে, ওইখানে ভালো ভালো বাউল গানের লোক আসে। কালকে না হোলির দিন, হোলির এখন যাই হোক আমার ওই বেদানা গাছটা দেখে আবার সেই পুরোনো কথা একটা মনে পড়ে গেল, যে কিন্তু গাছটা যেমন তেমনই রয়েছে, তার থেকে মনে হয় সুন্দর হয়েছে, ফুল ফুল ফুটে রয়েছে, চকচক চকচক করতেছে গাছটা।
ঠাকুরের দান আছে তো গাছটা না তাহলে এত বছর ধরে বাবা, আমরাও তুমি- কিন্তু দেখেছি এটা। তো যাই হোক, এটা দেখো জিলেপি নিয়ে এসছি, আর এটা কি বলে কটকুটি নিয়ে এসছি, ওই গাছটা ওই সতীমাই লাগাইছে। আর এই সতীমা দেখো একজনের কাপ নাম নিয়ে ছিল, এসছি, ওই এই যে। লাগাইছে। এই কাঁচের কাপ নিয়ে এসছি, এই দেখো দুটো হাতা খুন্তি নিয়ে এসছি ঠাকুরের জন্য, আর এই যে গোপালের বসার একটা মানে আসন নিয়ে এসছি, এই যে। আর এই যে দাম বলছিল এগুলো কত জানেন, এক একটা 80 টাকা করে। আমি দাম দর করে দুটো নিয়ে এসছি 100 টাকা দিয়ে, একটু কমে আনতে পারি কি করে? 80 টাকা করে করেছিল। জিজ্ঞাসা করছে 80 টাকা, আমি কি দুটো 100 টাকা হবে তাহলে তাহলে আসলে টুকরো কাপড় আছে না, ওই টুকরো কাপড় দিয়ে করে। যাই বন্ধু, এই কিনেছি, আর কিছু কেনাকাটা করিনি। এখন একটু বসবো, বসে তো বাড়ি থেকে চলে যাবো।